হ্যালো গাইস, আজকে আমি খেলতে চলেছি ওয়ার্ল্ড কাপ ইভেন্টের পার্ট 2। তো গাইস, আজকে কোয়ার্টার ফাইনাল খেলবো ওয়ার্ল্ড কাপ ইভেন্টের টি20 ওয়ার্ল্ড কাপ। তো গাইস, আজকে আমাদের পাকিস্তানের সাথে খেলা, চলো শুরু করা যাক। তো গাইস, এই যে প্লেইং 11। তো টসে আমি হেড কল করব, হেডস। তো টেল আসছে, পাকিস্তান টসে জিতে ব্যাট নিয়েছে। তো গাইস, তোমাদের বলে রাখি, সময় বাঁচাতে 3 ওভারের খেলা খেলবো, 3 ওভারের জন্য। তো আমি প্রথমে শুরু হয়ে গেছে, ওরা ব্যাট করতেছে টসে জিতে। ফার্স্ট বল ডট। তো দ্বিতীয় বলে কি হয় দেখা যাক গাইস। দ্বিতীয় বলও ডট। পাকিস্তান ফার্স্টে ব্যাট করতেছে, আমরা পরে ব্যাটিং করব, এখন বোলিং করব। এবং তৃতীয় বলে 1টি রান সংগ্রহ করলো। বলে রাখা ভালো, এই গেমে কিন্তু গ্রাফিক্স অনেক ভালো, কিন্তু প্লেয়ারদের চেহারা আর নাম কিন্তু ভালো না। নামে বানান মিস্টেক আছে, বানান ভুল আছে। তো গাইস, এই ওভারে 5 বলে কিন্তু 1 রান সংগ্রহ করছে পাকিস্তান। লাস্ট বল ওভারের শেষ বলে আরেকটি রান সংগ্রহ করলো এবং প্রথম ওভারে পাকিস্তানের সংগ্রহ 2, কোনো উইকেট না হারিয়ে। তো এবার বল করতে আমি দেব মুস্তাফিজুর রহমানকে। তো দেখা যাক মুস্তাফিজ কি করে। কাটার বল ছিল ডট। মুস্তাফিজুর রহমান আবারও বল করলো এবং পাকিস্তানের ব্যাটসম্যান উড়িয়ে মারলো 6। এই গেমে বেশিরভাগ প্লেয়াররাই সব পুরানো। তোমরা যদি নাম চেঞ্জ করতে চাও তবে চেঞ্জ করতে পারো, তারপরে ব্যাটসম্যান বা বলারের যে কোনো টাইপ চেঞ্জ করতে পারো। তো এই বলো ডট। যে বলার ফাস্ট বল করবে কিনা, স্পিন করবে, বা ব্যাটসম্যান রাইট হ্যান্ডেড নাকি লেফট হ্যান্ডেড এমন। তো এটাও ডট। আবার ক্যাপ্টেন, উইকেট কিপার এমন চেঞ্জ করা যায় এই গেমে, অপশান আছে। তো ওইসিসি লাইট গেমে তোমরা আইপিএল, বিপিএল থেকে শুরু করে অনেক ধরনের প্রিমিয়ার লিগ খেলতে পারবা। তারপরে পিএসএল খেলতে পারবা, পাকিস্তান সুপার লিগ। এই ওভারে সংগ্রহ করলো পাকিস্তান 7টি রান। এটা কিন্তু লাস্ট ওভার, আর আমি বল করতে দিচ্ছি সাকিব আল হাসানকে। দেখা যাক সাকিব কি করে। তো গাইস, এই বলে কিন্তু ক্যাচ আউট। সাকিব আল হাসানের প্রথম বলে আউট হয়ে গেল পাকিস্তানের ব্যাটসম্যান এবং নতুন ব্যাটসম্যান নামলো। 9 রানে 1 উইকেট। এবং এই বলে 1টি রান সংগ্রহ করলো পাকিস্তান। আর 4টি বল আছে পাকিস্তানের ব্যাটিংয়ে। আর 1টি রান সংগ্রহ করলো এই বলে। আর এই বলটি হয়ে গেল ডট। চতুর্থ বল ডট। পঞ্চম বল হলো, পঞ্চম বলে উঠিয়ে মারলো এবং 6। ওভারের লাস্ট বল ডট।
এরই সাথে পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষ হলো। 17 রানে 1 উইকেট হারিয়েছিল পাকিস্তান। আমাদের কিন্তু 18 রান করতে হবে ম্যাচটি জিততে গেলে। প্রথমে ওপেনিংয়ে নামছে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। তো গাইস প্রথম বলেই ডট, স্ট্রাইকে আছে তামিম ইকবাল এবং একটি 4 মেরে দিলেন দ্বিতীয় বলে। নন স্ট্রাইকে ইমরুল কায়েস। তো গাইস এই বলটি আমি ছেড়ে দিচ্ছি এবং হোয়াইট হয়ে 4 হয়ে গেল পিছন থেকে। স্টাম্প বরাবর বল করলো, তামিম ইকবাল উঠিয়ে মারলো কিন্তু ক্যাচ আউট। গাইস এটা কি হলো? আউট হয়ে গেল তামিম ইকবাল। তামিম আউট, সাব্বির রহমান আসলো। এবং দুর্দান্ত একটি 4, এসেই সাব্বির মেরে দিল 4। সরি সাব্বির না, ইমরুল কায়েস মারছে, সাব্বির নন স্ট্রাইকে আছে। ইমরুল কায়েস কিন্তু পরপর 2টি 4 মারছে এবং তৃতীয় বলেও 4 ইমরুল কায়েসের। এরই সাথে কিন্তু আমাদের 1 ওভার শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু ম্যাচটি জিতেও গেছি 2 ওভার বাকি থাকতে। 9 উইকেটে আমরা ম্যাচটি জিতলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে সেমিফাইনালে।